বাংলাদেশের এই পুরো পর্যটন শিল্পের ভিতরে আপনার কাশ্মীরের বিউটি আছে, সুইজারল্যান্ডের বিউটি আছে, এটার ভিতরে আপনার নদী নালার বিউটি আছে, এটার ভিতরে আপনার মালদ্বীপের বিউটি আছে। আপনি ভারতে ঘুরতে যাবার যতগুলো জায়গা আছে ঠিক এরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গাগুলো আছে বাংলাদেশে। কিন্তু সারা বছর ধরে যে এটাকে নার্সিং করা এবং এটাকে শিল্প আকারে গড়ে তোলবার যে উদ্যোগ, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আগামী কয়েকদিন পরে আপনার পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে স্কুল কলেজের। তারপরে হচ্ছে যে আমাদের পারিবারিক যে একটু ঘোরাফেরার অভ্যেস দেশে আছে, দাদা নানা বাড়ি বেড়াতে যাবার এই মৌসুমগুলো হচ্ছে আর কি, শুরু হচ্ছে। এবং পর্যটন শিল্প নিয়ে এর পাশাপাশি আমরা বোধ করছি যে এই মৌসুমকে কেন্দ্র করে আমাদের বক্তব্য জাতির উদ্দেশ্যে হাজির করা। বাংলাদেশে পর্যটন শিল্পের বড় জায়গাগুলো হচ্ছে শীতকালে হচ্ছে, অথবা সারা বছর ধরে যদি বলেন, আমাদের সমুদ্র সৈকত আছে, আমাদের লম্বা কোস্টাল এরিয়া আছে, কয়েক হাজার কিলোমিটার আর কি। আপনি যদি কক্সবাজারের, চিটাগংয়ের, সীতাকুণ্ডের কোণা থেকে ধরেন একেবারে খুলনা বাগেরহাট শরণখোলা পর্যন্ত, এই লম্বা পথ হচ্ছে আমাদের কোস্টাল রিজিয়ন আছে। দ্বিতীয় একটা ঘোরার জায়গা হচ্ছে যে আমাদের হাওর আছে প্রচুর, বিশেষ করে বর্ষাকালগুলোতে হাওরগুলো অসাধারণ সৌন্দর্যে পরিণত হয়, সেইটা একটা আমাদের ঘোরাফেরার জায়গা। এর বাইরে আছে যে আপনার পার্বত্য চট্টগ্রাম, আমাদের যে পাহাড় আছে, পাহাড়ের নিজস্ব সৌন্দর্য আছে। তারপরে হচ্ছে আপনার সিলেট একটা বড় জায়গা, চা বাগান থেকে শুরু করে সুন্দর সুন্দর জায়গা আছে। এর বাইরে হচ্ছে আমাদের কিছু দ্বীপ আছে আর কি, আপনি সেন্ট মার্টিন বলেন, তারপরে মহেশখালী বলেন, কুতুবদিয়াও তো একটা দ্বীপ মনে হচ্ছে, কুতুবদিয়া। তারপরে হচ্ছে ভোলা, আমাদের সবচেয়ে বড় দ্বীপ জেলা, এবং ভোলার মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট চর অথবা দ্বীপ আছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু হিউজ পর্যটন শিল্পের একটা সম্ভাবনার জায়গা আছে। এবং আমরা যারা বিভিন্ন দেশ বিদেশ ঘোরবার সুযোগ হয়েছে, এগুলোর প্রেক্ষিতে আমরা এটা খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের যে সম্ভাবনা আছে পর্যটন শিল্পকে ঘিরে, এই শিল্পটাকে দাঁড় করানোর এবং লক্ষ লক্ষ পারহাপস কোটির বেশি জনগোষ্ঠীকে কাজের আওতায় নিয়ে আসা, ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়ে আসা, তার 10-20% আসলে আমরা রাষ্ট্র আকারে এটা ব্যবহার করতে পারছি না। তো সেই না পারার জায়গায় অনেকগুলো সংকট আছে আর কি। প্রথম সংকট হচ্ছে যে আমরা রপ্তানি শিল্প হিসেবে পোশাক শিল্পকে যেভাবে গুরুত্ব দেই, এটা গুরুত্ব পাওয়ার মতোই বিষয়। 50-60 লক্ষ মানুষ এখানে বিভিন্নভাবে ইনভলভ কাজ করছেন। পর্যটনকে আমরা সেই আকারে কোনো গুরুত্বপূর্ণ শিল্প আকারে দাঁড় করাচ্ছি না, অথবা দাঁড় করাতে চেষ্টা করছি না, পারছি না। যে পরিমাণ এফোর্টস আপনার রাষ্ট্র আমাদের গার্মেন্টস শিল্পে দিচ্ছে, এর 20% এফোর্ট যদি আমরা পর্যটন শিল্পে দেই রাষ্ট্র আকারে, তাহলে এই শিল্প কিন্তু ঘুরে দাঁড়াবে, এবং এত অসাধারণভাবে ঘুরে দাঁড়াবে যে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি বাংলাদেশের এই পুরো পর্যটন শিল্পের ভিতরে আপনার কাশ্মীরের বিউটি আছে, সুইজারল্যান্ডের বিউটি আছে, এটার ভিতরে আপনার নদী নালার বিউটি আছে, এটার ভিতরে আপনার মালদ্বীপের বিউটি আছে। আপনি ভারতে ঘুরতে যাবার যতগুলো জায়গা আছে ঠিক এরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গাগুলো আছে বাংলাদেশে। কিন্তু সারা বছর ধরে যে এটাকে নার্সিং করা এবং এটাকে শিল্প আকারে গড়ে তোলবার যে উদ্যোগ, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য প্রথম সংকটের জায়গা হচ্ছে রাষ্ট্রকে আমরা আজকে আহ্বান করছি যে পর্যটনকে শিল্প আকারে স্বীকৃতি দিয়ে এটাকে একটা বিদেশি রিজার্ভ, আবার বিদেশি মুদ্রা আয় করা এবং বিদেশি মুদ্রা বিদেশে যেন না যায় সেটা বন্ধ করবার একটা মারাত্মক মাধ্যম। কিন্তু বাংলাদেশ থেকে আপনার 10 লাখের উপরে মানুষ ইন্ডিয়াতে যায়, নর্মাল টাইমের কথা বলছি, 10-11 লক্ষ মানুষ যায়। তাহলে কেন যায় তারা? বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ মালদ্বীপে যায়, নেপালে যায়। তাহলে আমার আইল্যান্ডগুলোকে আমি মালদ্বীপের মতো করে সুন্দর করে সাজাতে পারছি না কেন? আপনি দেখেন যে সেন্ট মার্টিনকে প্রোটেক্ট করবার নামে যে মেজারগুলো সরকার বিভিন্ন সময় নিয়েছে, আগের সরকার, বর্তমান সরকার, সেগুলো কি আসলে সাস্টেইনেবল?